সকাল সকাল আমি হনুমান চালিসা দিয়েই আমার দিনটা শুরু করি। হনুমান চালিসা পড়লে প্রত্যেকটা মনে আলাদা রকমের এনার্জি পাওয়া যায়। জানি না এটা সবার ক্ষেত্রে হয় কিনা, তো আমার ক্ষেত্রে খুব এফেক্টিভ, তাই আমি এটা প্রত্যেক দিন পড়ে থাকি। এবার আজকে আমি সকাল সকাল আর প্রতিদিনকার আশেপাশে কাজ সমস্ত শেয়ার না করে আমি শেয়ার করছি আমার বেলার দিকের কাজ। আজকে আমি একটা অন্যরকম কাজ করবো বলে ঠিক করেই নিয়েছি। এই জায়গাটা ছিল প্রত্যেক দিন কেমন একটা অগোছালো, প্রত্যেক দিনকার টিফিন বক্স, চায়ের কাপ, তারপর আদার্স এক্সট্রা কোটো বাটা ধরে ধরে না এখানটা পুরো জমাট বেঁধে গেছিলো, প্রচুর পরিমাণ এখানটা জমে গেছিলো। তাই ভেবেছি আজকে এইগুলোকে ব্যবস্থা করব, তারপরে অন্য কোনো কাজ। তাই চলে গেলাম আজকে জলখাবার খেয়ে বাজারে গিয়ে এই 3 থেকে একটা কিনে নিয়ে এলাম। এটা 3 থাকি হলে কী হবে, অনেকটাই লম্বা হয়। অনেক কটা এই 4টে কাপ, এত পছন্দ হলো কাপগুলোকে, না নিয়ে আর থাকতে পারলাম না। আর ছেলের জন্য কাঁটা চামচ, কদিন ধরেই বলছিল মা কাঁটা চামচ নিয়ে এসো, কাঁটা চামচ নিয়ে এসো, তাই নিয়ে চলে এলাম। তো দেখো এখানে কাপগুলো আমি ভরে রেখে দিয়েছি। ইচ্ছে ছিল এই কাপেই চা খাবার, কিন্তু দেখলাম যে না, চাগুলো খাচ্ছি সব নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানটা গুছিয়ে কত সুন্দর লাগছে দেখতে। আমি গোছানোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কিন্তু গোছানোর পর তোমাদের সঙ্গে শেয়ার করছি কত সুন্দর লাগছে। জানি না ভালো রকম করে গোছাতে পেরেছি কিনা, কিন্তু তবুও মনে হচ্ছে না এক জায়গায় রাখতে পেরে বেশ জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, আমারও দেখে খুব ভালো লাগছে। আর সবজি করার ব্যাগটা আমি ওখানেই ঝুলে দিয়েছি। এই দেখো বন্ধুরা, আমি ছবি দিয়ে দিলাম, কেমন লাগছে আমাকে একটু দয়া করে জানিও। আর বাঙালি মানুষ বুঝতেই পারছো, রোদ পেলে তো একদম বলার কথা নয়, যেখানে যা থাকে সমস্ত সব কেচে দেয়। আমিও তাই করেছি, ঘরটা একটু ঝেড়ে বুঝে নিয়েছি, তার সাথেই দেখলাম বেড কভারগুলো জমা হয়ে আছে। আসলে কদিন ধরে সামান্য বৃষ্টি হওয়াতে ভালো করে কাচতেও পারিনি, কিছুই না। তাই আজকে মনের সুখে 3টে বেড কভার, হাজব্যান্ডের ড্রেস, ছেলের জামা কাপড়, আমার জামা কাপড় সমস্ত কিছুই কেচে দিয়েছি, বাকি কিছু রাখিনি। এক ছাদ পুরো হয়ে গেছিলো। তো তারপরে হচ্ছে কি, আমার পাশের বাড়ি একজন আমাকে জিজ্ঞাসা করছে আর কিছু থাকলে কাচতে পারতে, তো আর দয়া করে আর কিছু ছিল না, তাই আর কাচতে পারিনি। তো এখন সন্ধ্যাবেলা আমি সুন্দর করে এগুলোকে পাট করে সব জায়গার মতন রেখে দেবো। তো এগুলো আমার, এগুলো বেড কভার 3টে, আর ওই সাইডে ছেলের আছে, আর হাজব্যান্ডের জায়গায় ভরে দিয়েছি, যেহেতু ওর ইউনিফর্ম তাই ওরটা আর আমাদের সঙ্গে মেশায়নি, ওরটা ওর ইউনিফর্মের জায়গায় ভরে দিয়েছি। আর এবার ছেলের এই জামাগুলো আলমারিতে রেখে দেবো, আমার জামাগুলো আলমারিতে রেখে দেবো, সব জায়গা মতন রেখে দেবো। আসলে গুছিয়ে রাখলে না বেশ একটা ঘরের মধ্যে সমস্ত কিছু ধরে যায়, আর যদি অগোছালো থাকে তাহলে অনেকগুলো ঘর হলেও হয় না। আমি এগুলোকে কি সুন্দর আলমারির মধ্যে রেখে দিচ্ছি, যাতে পরবর্তীকালে আমি খুঁজতে গেলে হাতের কাছে পেয়ে যাই, আর আমার খোঁজাখুঁজি করতে না হয়। তো আজকে আমি একটু ক্লিনিং পারপাসেই ভিডিওটা করেছি, কারণ ক্লিনিংটাও সবসময় দরকার, প্রত্যেক দিনকার কাজ আর কি দেখাবো বলো, ঘরটাও এক, মানুষগুলোও এক, ঘরের কাজকর্মও এক, তাই নতুন নতুন করে দেখানোর আর কিছুই নেই। তাই আমি আজকে সকালে আশেপাশে কাজটা স্কিপ করে গেছি, আর এই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এ দেখো আমার গোছানোর পর দেখো, আলমারির ভিতরটা দেখালাম না, কারণ আলমারির ভিতরে অতটাও গোছানো নেই, তাই দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে বাইরেটা আমি এরকম করেই রাখি। এবার এই কটা কাপ আমি কিনে নিয়ে এসেছি, সেগুলো তোমাদের দেখাই। এই যে কাপগুলো দেখছো, এগুলো 10 টাকা করে নিয়েছে, 10 টাকা করে নেট, কিন্তু কাপগুলো খুবই সুন্দর দিয়েছে, আমার বেশ খুব ভালো লেগেছে। তো এবার দেখো এই কাপগুলো তো 15 টাকা করে অসাধারণ সুন্দর হয়েছে, এখন মনে হচ্ছে আর দুটো নিলেই ভালো হতো, যথেষ্ট বড় আছে কাপগুলো আর দেখতেও সুন্দর। আর এই খুন্তি একটা নিয়েছি, এই যখন আমি অমলেট করি তখন আমি উল্টাতে পারি না, আশা করছি এই খুন্তিটা করে হয়ে যাবে, সেই জন্য নিয়ে এসেছি। আর এই একটা ঘটের মতন একটা নিয়ে এসেছি, এটাতে ঢাকনাও লাগানো আছে। ইচ্ছে ছিল তো নুন রাখবো, কিন্তু না, আমার ঘরে এখন আমার ছোটো ছেলে আছে, ওর জন্য না নুন রাখা যাবে না, ভেঙে ফেলবে। আর একটা মশলা দানি নিয়ে এসেছি, 6টা কৌটো আছে এর মধ্যে। আর এই ছোট্ট ঝুড়িটাতে আবার একটা ঢাকনাও আছে, নিয়ে এলাম, মাঝে মধ্যে আমি পুজো দিতে যাই তখন কাজে লাগবে, ফুল টুল ভরে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে দেখো ছোট্ট একটা মশলার কৌটো নিয়েছি, এখানে 6টা কৌটো আছে। তো এর মধ্যে মশলা এখন রাখবো না, যখন আমি তো একাদশী করি, একাদশীর দিন আমি এর মধ্যে কিছু কিছু জিনিস ভরে রাখবো, নুন চিনি টিনিগুলো ভরে রাখবো, তাহলে আর এগুলোর সঙ্গে ঠেকাঠেকি হবে না, বা নতুন করে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক একাদশীতে আমাকে আলাদা করে নুন আর চিনি কিনে নিয়ে আসতে হবে না। প্রত্যেক একাদশীতেই আমি নুন আর চিনি আলাদা করে কিনে নিয়ে আসি জল খাবার, শরবত খাবার জন্য, কিন্তু এই এবার সেটা করবো না, ভাবছি প্রত্যেক একাদশীতে কিনতে যাই কেমন একটা লাগে, আর মনেও থাকে না, মনে করে যাওয়াও হয় না। তাই আর এই কাপটা আমার একটা বান্ধবী আমাকে দিয়েছে, ও বলছে তুই তো খুব চা খাস, এটাই নিয়ে, এমনি কাপ দিলে তো ভেঙে যাবে, তাই তোকে এই স্টিলেরটা দিলাম, তো চট করে ভাঙবে না। আর এটা একটা রাবারের মতন কিনেছি, মানে রাবার মানে জিনিসটা রাবারের, কিন্তু খুব শক্ত, মানে রুল মোছার রাবারগুলোর মতন নরম নয়, তাই এগুলোকে আমি রেখেই দেবো, এগুলো আর দেখাবো না ছেলেকে। আর এই একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়িতে আমার বড্ড লোক, বেশ দেখতে ভালো লাগছিলো, নিয়ে নিলাম, জানি না ওটাকে কী কাজে লাগবে, তবে রেখে দিই, পরবর্তীকালে কাজে লাগবে। ঝুড়ি তো মেয়েদের সব কিছুই কাজে লাগে, ফেলার কিছুই নয়। দেখো সুন্দর করে আমি কাপগুলো এখানে গুছিয়ে রেখেছি, ওই কাপগুলো আমি বাইরেই বের করে রাখলাম, এখনও পর্যন্ত ভরিনি, তবে এবার ভাবছি ভরেই দেবো। ওগুলোকেও বের করে কত রাখবো, আমার হাজব্যান্ড তো চা সেরকম খায় না, চা একমাত্র আমিই খাই। মানে এই শোকেসটা একটু মুছে নিয়েছি, মোছামুছি করতে বেশ ভালোই লাগে, দেখতে সুন্দর লাগে, কিন্তু সময়ের একটু অভাব। আর সব যখন বের করবো তখন দেখবো ছেলে নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে খেলতে লেগেছে, ও একটু বড় হোক তখন রোজ করবো। তোমরা একটু করে আয়নাটাকে ইগনোর করো।
কারণ এটা আমাদের করার সময় ভেঙে গিয়েছে, দেখতে বড়ই বাজে লাগছে, কিন্তু কী করবো বলো, এটা ভেঙে গেছে আর লাগানো হয়নি বলা ভুল, এটাকে আমি আর ইচ্ছা করে লাগাইনি, কারণ বাড়িতে যখন ছেলে লাগে তো খুব দস্যিও, আর এই জায়গাটা পরিষ্কার করছিলাম, পরিষ্কার করে নিয়েছি, খুব একটা ভালো করে হয়নি কিন্তু মোটামুটি করেছি, এগুলোকে সরানোর কিছু নেই। এবার চলে এসেছি আমি রাত্রে, একবারে চলে এসেছি রাত্রের খাবারে একটু আলুর তরকারি টমেটো দিয়ে করবো টকটক করে, আর একটু রুটি করবো। তো তেল গরম হয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, এবার আমি এই আলুগুলোকে একটু ভেজে জল দিয়ে দেবো। এই খাবারটা বেশ ভালোই লাগে, সিম্পলের মধ্যে চটপট করে হয়ে যায়। তো আর আমি অন্য কিছু করলাম না, এগুলো করতে করতে তো বেশ রাতটা লেগে গেলো, আসলে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ওঠার পরে ওগুলো করেছি, তো একটু রাত লেগে গেছিলো। তো তারপর আমি এগুলোও করেছি, তো তাই একটু দেরি হয়ে গেছে, তাই সিম্পলি এই খাবারটাই করছি, কারণ তাড়াতাড়ির মধ্যে না করলে ছেলেটা সকালবেলায় স্কুল আছে, ও তো পারবে না উঠতে, তাই ওকে তাড়াতাড়ি খাইয়ে শুয়ে দেবো, তারপর আমরা আবার এসব কাজকর্মগুলো সারবো। তো খেয়েই সঙ্গে সঙ্গে শোবে না। তো দেখো তরকারিটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি, খুব অল্পই সময় লাগে। এবার রুটি কটা আমি সেঁকে নিচ্ছি, আজকে রুটিগুলো আমি বেশ একটু মোটা করেই করেছি, যাতে অল্পতেই হয়ে যায়, বেশি করে আর ভাজতে না হয়। একে তো ছোটো গ্যাস, তারপরে যদি উটকুট করে ভাজতে হয়, বড্ড বিরক্ত লাগছে। তো দেখো এই প্রথমকার রুটিটা তো আমার মনে একদম পুরো কোথাও কিছু করা আছে বোধহয় ঠেকন, যে ফুলবে না। দ্বিতীয় রুটি বলো লুচি বলো দুটোই, যে কোনো প্রথমটা আমার কিছুতেই ফোলে না, দ্বিতীয়টা বেশ সুন্দরভাবে ফুলতে লাগে। তো এরকমভাবে সবগুলোই ফুলতে লেগেছে। তো চলো আমার রুটিগুলো পরপর শেখা হয়ে গেছে, এবার ছেলেটাকে খাইয়ে দিই। একবার আমি খাওয়া দাওয়ার পর চলে এসেছি, কটা বাসন এখানে ধুয়ে দিয়েছিলাম, তো এগুলো জল ঝরে গেছে, এগুলো সব আস্তে আস্তে তুলে নিয়ে আমি জায়গা মতন রেখে দেওয়ার পর আমরা শুয়ে পড়বো। তাহলে ভিডিওটা যেখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি